গঙ্গাসাগর যাওয়ার পথে আমি রয়েছি এখন কাকদ্বীপ লট 8-এ। আর এই হচ্ছে সেই লট 8। আর এখান থেকেই পুণ্যযাত্রা অর্থাৎ তীর্থযাত্রীদের নিয়ে ভেসেল রওনা দিচ্ছে কোচবিহারের উদ্দেশ্যে। আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে এখন তুলে ধরছি শুধুমাত্র আমতলা হিসাবে লাইভে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্যপট, সেই সুন্দর একটা মুহূর্ত। আমার সব থেকে প্রিয় একটা স্থান এই হচ্ছে মুড়িগঙ্গা। যে সমস্ত মানুষজন গঙ্গাসাগর যান তারা এই মুড়িগঙ্গা পার করে তারা পৌঁছে যান কোচবিহার। সেখান থেকে বিভিন্ন যানবাহন চড়ে চলে যায় গঙ্গাসাগরে অর্থাৎ সাগরদ্বীপে। তো সেই মুড়িগঙ্গায় এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে জেটি নাম্বার 8। আর এখান থেকেই রওনা দেয় একের পর এক ভেসেল। যেটা বলছিলাম আপনাদেরকে যে মুড়িগঙ্গা নদী অর্থাৎ যে খুব সম্প্রতি ডায়মন্ড হারবার থেকে যে ক্রুজ যাত্রা শুরু করেছে, সেই ক্রুজ কিন্তু ডায়মন্ড হারবার হয়ে এই মুড়িগঙ্গা দিয়েই পৌঁছে যাচ্ছে কোচবিহার। এর পাশাপাশি এখান থেকে কিন্তু বড় বড় ভেসেলও চলাচল করে। সেই ভেসেলে করে বিভিন্ন ধরনের যানবাহন পারাপার করা হয়। তাই লট 8 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে সমস্ত জায়গা দিয়ে গঙ্গাসাগরে যাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই লট 8। এই লট 8-এ যে সমস্ত জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাট থেকে কিন্তু সরাসরি পৌঁছে যাওয়া যায় লঞ্চ বা ভেসেলে চড়ে একদম ওপার। প্রায় 35 মিনিট মতো জার্নি। আর এই 35 মিনিট জার্নি কিন্তু বেশ আনন্দদায়ক এবং মনোরম। পরিবেশটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মুড়িগঙ্গা একটা সময় কিন্তু এতটা চর ছিল না, বর্তমানে কিন্তু প্রচুর চর হয়ে গেছে। আর এর ফলে কিন্তু ভাটার সময় ভেসেল পরিষেবা বন্ধ থাকে, ফলে সমস্যায় পড়েন তখন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই মুড়িগঙ্গা নদীতে লাইভ দেখাচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের পাখি কিন্তু এসে পৌঁছেছে, যেগুলো পরিযায়ী পাখি বলা হয়। দেখুন ঘুরে এই ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখতে পাচ্ছেন। এরা এই সময় প্রায় হাজার হাজার মাইল দূর থেকে এরা কিন্তু ভারতবর্ষে আসে। আর ভারতবর্ষে এই সময়টা এই গঙ্গাসাগরের পাশে মুড়িগঙ্গা নদীতে এসে পৌঁছে যায়। তো আপনাদেরকে আমি কল্যাণী দিকে দেখানোর চেষ্টা করছি সমস্তটা কী ধরনের পরিস্থিতি বা কী ধরনের পরিবেশ এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগরে যাবার আগে কোচবিহার লট 8 এবং লট 8-এর মধ্যবর্তী স্থান। এই হচ্ছে মুড়িগঙ্গা নদী। এখানে একের পর এক ট্রলার দাঁড়িয়ে থাকে। এই ট্রলারগুলো কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরতে যায় সমুদ্রে। এর পাশাপাশি আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ড্রেজিং হয়। সেই ড্রেজিংয়ের জন্য এই সমস্ত গাড়ি আনা হয়েছে। এই যে ক্যানেল করে দেওয়া হয়েছে, এই ক্যানেলের মাধ্যমে কিন্তু সরাসরি পৌঁছে যাওয়া যাচ্ছে যে ক্যানেল করা হয়েছে এই নদীতে, যাতে করে এই ক্যানেলটা দিয়ে সরাসরি নৌকো ভেসেল চলাচল করতে পারে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু ড্রেজিং হয়েছে। আর এই ড্রেজিং হওয়ার ফলে এই যে পয়েন্টগুলো করে দেওয়া হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে আর এই দিকটা, এইটা হচ্ছে গভীর, অর্থাৎ এখান দিয়ে কিন্তু ভেসেল চলাচল করতে পারবে। তো আপনাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করছি আমি কল্যাণ অধিকারী। আর এই মুহূর্তে আমি রয়েছি মুড়িগঙ্গা নদীতে। আর একের পর এক জেটিতে সাগরদ্বীপে যাওয়ার জন্য যে সমস্ত জেটি রয়েছে লট 8-এ, সেই লট 8 থেকে কিন্তু কাকদ্বীপ লট 8 থেকে কিন্তু এই সমস্ত ছোটো ছোটো লঞ্চ, কাঠের লঞ্চ, এছাড়াও বিভিন্ন ধরনের ভেসেল চলাচল করছে। তো আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এইটাই। দেখুন এখানে যে এই ড্রেজিং করা হয়েছে, সেই ড্রেজিং করার মাটি কিন্তু ওখানে ফেলা হয়েছে পলি। আর এই ফলে এই যে রাস্তাটা, এই ক্যানেলটা করা হয়েছে যাতে করে লঞ্চ পরিষেবা অন্তত স্বাভাবিক থাকে। এখানে কিন্তু একের পর এক জেটি ঘাট রয়েছে। এইটা হচ্ছে সামনেটা হচ্ছে 3, তারপর হচ্ছে 4, সেদিকে হচ্ছে একদম 5, অর্থাৎ 5 এখানে কিন্তু একের পর এক জেটি ঘাট করা রয়েছে। এইখান দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ পারাপার করছেন।
আরও একটা বিষয় আপনাদেরকে তথ্য দেব, এই যে গঙ্গাসাগর আসতে গেলে অদূর ভবিষ্যতে কিন্তু এই জায়গাটাই কিন্তু তৈরি হবে কী বলে ব্রিজ। আর সে ব্রিজ পরে যখন তৈরি হয়ে যাবে ব্রিজ, তখন কিন্তু এইভাবে আর ভেসেল করে পারাপার হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন সাধারণভাবে একদম পরিবেশ একদম অনুকূলে থাকবে এবং মানুষজনকে যে পারাপারের জন্য, মুড়িগঙ্গা পারাপার হওয়ার জন্য যে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, সেই ওয়েট করাটা কিন্তু সমস্যাটা কমবে। চলো আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই। দেখুন ঠিক এর নিচেটা দেখুন, দেখতে পাচ্ছেন সমস্ত পিলগ্রিমস এখানে রয়েছে। যেটা আপনাদেরকে বলছিলাম, আমি রয়েছি এখন মুড়িগঙ্গায়। আর এই মুড়িগঙ্গা কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার জন্য একদম প্রধান পয়েন্ট, অর্থাৎ এই মুড়িগঙ্গায় কিন্তু পয়েন্ট হয়ে রয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। একটা ট্রলার মাছ ধরে আসে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো কিন্তু মাছ ধরে দেখতে পাচ্ছেন কিরকমভাবে পরিযায়ী পাখিগুলো এখানে। অসাধারণ একটা দৃশ্যপট। গঙ্গাসাগরে আসার একটা প্রধান একটা ভালো লাগা এইটাই, যখন এই মুড়িগঙ্গায় ভেসে যায় আর এইভাবে যখন বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি, এরা কিন্তু যে সমস্ত পিলগ্রিম সেখান থেকে যাতায়াত করছে, অর্থাৎ পুণ্যার্থীরা যারা যাতায়াত করছেন, তারা ছোট্ট 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 সমস্ত খাবার এখানে ফেলে, আর এরাই কিন্তু সেই খাবারগুলো টুকরোগুলো তুলে খায়। আর এই প্রাপ্তির জন্যই এরা হাজার হাজার মাইল ধরে দূর থেকে এখানে আসে। দেখুন আরও একটা ভেসে লেগে ছাড়লো, এইটা যাবে কচুবেড়িয়া। দেখতে পাচ্ছেন কত পিলগ্রিমস এখানে উঠেছে, আর পিলগ্রিমসদের জন্যই এই ছোটো ছোটো পাখিগুলো দেখুন তার সামনেই ঘোরাঘুরি করছে। এটা হচ্ছে জেটি নাম্বার 2, অর্থাৎ কাকদ্বীপ যে জেটি, সে জেটি 2 নম্বর জেটি ঘাট। এই 2 নম্বর জেটি পয়েন্টে কিন্তু এখন একের পর এক ভেসেল বা লঞ্চ এখানে কিন্তু দাঁড়াচ্ছে এবং এখান থেকে পুণ্যার্থীদের নিয়ে ওপার কচুবেড়িয়া গিয়ে পৌঁছবে। দেখুন, তো আপনারা যারা গঙ্গাসাগর এসেছেন বা আসেননি, এই সময়টা বিশেষ করে মকর সংক্রান্তির সময় একবার হলো আসবেন। এই সময় কিন্তু এই সমস্ত পরিযায়ী পাখিগুলো আসে, যা দেখতে অসাধারণ লাগে। আর এই মুড়িগঙ্গা নদী এখনও পর্যন্ত বলা চলে সাগরদ্বীপবাসীর কাছে দুঃখের বলে, কারণ এই নদীতে যদি সেতু হয়ে যেত, তাহলে কিন্তু সাগরদ্বীপের অর্থনৈতিক যে দিক এবং সাগরদ্বীপের সে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু দ্বিগুণ পরিবর্তন হয়ে যেত। তাই সাগরদ্বীপের বাসিন্দাদের কাছে প্রায় 2 লক্ষাধিক বাসিন্দা সাগরদ্বীপের, তারও বেশি, সেখানকার বাসিন্দাদের প্রধান সমস্যা হচ্ছে এই মুড়িগঙ্গা। কারণ এখানে ভাটার সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ থাকে, তখন কিন্তু এই ধরনের মানুষজন আটকে থাকতে হয় এরপর থেকে পরের জন্য। দেখুন, দেখতেই পাচ্ছেন এত সুন্দর দৃশ্যপট আর কোথায় পাবেন। খাবারের টুকরোগুলো খাবার জন্য এরা মারামারি করছে।
যেটা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে, যে মুড়িগঙ্গা নদীতে এই মুহূর্তে আমি রয়েছি। আর মুড়িগঙ্গা মানেই কিন্তু সাগর দ্বীপের হচ্ছে এন্ট্রি করার প্রধান পয়েন্ট। এই মুড়িগঙ্গা দিয়ে কিন্তু ওপারে যেতে হয়। আর এই মুড়িগঙ্গায় এখন গঙ্গাসাগরের সময় কিন্তু অত্যন্ত কড়া নজরদারি প্রশাসনে, দেখতে পাচ্ছেন সিভিল ডিফেন্স এবং বিভিন্ন ধরনের দেখাই সিভিল ডিফেন্সের টিম এখানে কিন্তু হচ্ছে প্রতিটা মুহূর্তে কড়া নজরদারির মধ্যে এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের জলসুরক্ষা বাহিনী, তাদেরও ফোর্স এখানে কিন্তু 24 ঘন্টা কাজ করছে। এবং কোনোভাবে যদি কোনো ভেসেল আটকা পড়ে বা কোনোভাবে যদি কোনো কেউ ধরুন লঞ্চ থেকে পড়ে গেল, তাদেরকে কিন্তু দ্রুততার সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া যাবে এখান থেকে। আরও একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে বড় ভেসেলগুলো দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে, ওইগুলো দিয়ে কিন্তু বাস সহ বিভিন্ন যানবাহন পারাপার করা হয়। আর তখন কিন্তু ওই ভেসেলে করে কিন্তু একের পর এক গাড়ি করে নিয়ে যায়। এই দৃশ্যপটটা দেখুন, এরা কিন্তু ইন্ডিয়ান বার্ড নয়, আপনাদেরকে আরও একবার বলবো, এরা কিন্তু পরিযায়ী পাখি। এরা কোথা থেকে আসে সেটা ভাবতে পারছেন, অস্ট্রেলিয়ার মতো দূর থেকে, বহু দূর দেশ থেকে এরা কিন্তু এই সময় মকর সংক্রান্তির সময় কিন্তু গঙ্গাসাগরে এসে পড়ছে। দেখে সেটা দেখাচ্ছি আমি কল্যাণ অধিকারী, আপনারা দেখতে থাকুন আমতাটা নিউজ। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদেরকে আরও একটা তথ্য আপনাদের দেব। এই যে মুড়িগঙ্গা নদী, এই মুড়িগঙ্গা নদীতে গিয়ে কিন্তু ওপারে গেছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ পরিষেবার জন্য এখানে বড় বড় টাওয়ার বসানো হয়েছে। টাওয়ারটা আমি একটু ফ্লিপ করে দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো বসানো হয়েছে, এদিকে কিন্তু সাগর দ্বীপে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে। এতে করে একের পর এক টাওয়ার এই মুড়িগঙ্গার ওপরে বসানো হয়েছে এবং মুড়িগঙ্গার ওপরে বসে এখান থেকে কিন্তু টাওয়ার নিয়ে যাওয়া হয়েছে। এরপর আপনাদেরকে একটু দেখাই যিনি চালক আছেন তিনি কীভাবে চালাচ্ছেন। চেষ্টা করলাম আপনাদেরকে অনেক তথ্য তুলে ধরবার জন্য। এখন আপনাদেরকে মুড়িগঙ্গা নদী পার করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গঙ্গাসাগরে। আর এই কদিন আমি থাকবো গঙ্গাসাগরে, আপনাদেরকে সমস্ত মুহূর্তের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকুন আপনারা নিউজ 7 আর রয়েছে ভালো থাকবেন।